শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হচ্ছি। আজকে আমি 1 থেকে 8 পর্যন্ত যে লগারিদমের যে সরল অঙ্কগুলো আছে ওইগুলো করব। প্রথমে আমি 1 নং অঙ্কটি দিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আর 1 নং অঙ্কটি হচ্ছে এটি। তো আমার এই অঙ্কটি করতে হলে যে নিয়মটি অনুসরণ করতে হবে ওই নিয়মটি আমি এখানে লিখছি। যদি a⁴m ইন্টু a⁴n থাকে, অর্থাৎ এরকম দুটি বৃত্তি যদি একই থাকে তাহলে একটি বৃত্তি নিব, আর গুণ থাকলে কি হবে, পাওয়ারগুলো যোগ, অর্থাৎ এখানে পাওয়ার কি m আর n, এ দুটি কি হবে, যোগ। যদি শিক্ষার্থী বন্ধুরা এরকম থাকে a⁴m ইন্টু a⁻n, তাহলে আমরা কি করব, এই দুটি বৃত্তি থেকে একটি বৃত্তি কমন নিব, নেওয়ার পর এই দুটি পাওয়ার গুণ থাকার কারণে যোগ, অর্থাৎ m প্রথম পাওয়ারটি ঠিক লিখব, গুণ থাকার কারণে প্লাস, আর দ্বিতীয় পাওয়ারটি আছে -m। তো শিক্ষার্থী বন্ধুরা এর স্থলে a, m এর জায়গায় m লিখব, প্লাসে মাইনাসে -m। তো এই যে নিয়মটি ওই নিয়ম অনুসারে আমি এখানে কাজ করছি। তো এখানে আমি 7 7 দুটি বৃত্তি একই থাকার কারণে দুটি 7 থেকে একটি 7 কমন নিচ্ছি, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ, অর্থাৎ প্রথম পাওয়ার 3 গুণের জন্য যোগ, আর এখানে দ্বিতীয় পাওয়ার -3। একইভাবে এই দুটি 3 থেকে একটি 3 কমন নিব, 3 উপরে কোনো কিছু নাই মানে পাওয়ার 1 আছে, তাহলে আমি পাওয়ার দুটি যদি যোগ করি তাহলে প্রথম পাওয়ার 1 এর স্থলে 1, গুণ থাকার কারণে যোগ, আর এখানে আছে -4। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 7 এর স্থলে 7, 3 জায়গায় 3 লিখব, প্লাসে মাইনাসে -3। একইভাবে এখানে 3 স্থলে 3, 1 এর জায়গায় 1 লিখব, প্লাসে মাইনাসে -4। এই অংশটুকুর পর আমরা এখানে কাজ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা 7 এর জায়গায় 7 লিখলাম, আমি যদি 3 3 কাটি কোনো কিছু থাকে না, না থাকলে এখানে কত 0, আর এখানে 3 জায়গায় 3 লিখলাম, আমি 1 থেকে যদি -4 বিয়োগ করি আমরা পাবো কত, -3, তাহলে এখানে লিখবো -3। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আরেকটি নিয়ম, যদি কোনো সংখ্যার উপর এর উপর, এর উপর, 2 এর উপর, 7 এর উপর কোনো কিছুর উপর যদি 0 থাকে এটির রেজাল্ট কি 1। আর যদি এরকম হয় a ইনভার্স 1 হয়, আমরা ইনভার্সের পরিবর্তে 1 আর এই ভাগ চিহ্নটি দিব, আর নিচে কি লিখবো a। যদি এরকম হয় ঘটনাটি a ইনভার্স 3, তাহলে ইনভার্সের পরিবর্তে 1 আর ভাগ চিহ্ন দিব, এখান থেকে ইনভার্স উঠে যাবে, আর লিখবো কি a কিউব, এখানে কিউব লিখতে হবে। আর এখানে a⁴1 সূচকের ক্ষেত্রে না লিখলেও চলে, এর জন্য লিখি নেই। তো আমরা এখানে এই কাজ দুটি করব। তো 7⁴0, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি 0 থাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, তাহলে আমি 7⁴0 পরিবর্তে কী লিখবো 1, আর এখানে ইনভার্সের পরিবর্তে 1 আর এই ভাগ চিহ্নটি লিখবো, এখান থেকে ইনভার্স উঠে যাবে, আর লিখবো কি 3 কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা 1 এর জায়গায় 1, আর এখানে 1, আর 3 কিউব মানে কত, 3 3টি গুণ করবো, অর্থাৎ 3 × 3 × 3, অর্থাৎ 3 3 9 3 9 27, এখানে কত লিখবো 27। তো 1 এর স্থলে 1, আর এই ভাগ চিহ্ন থাকার ভাগকে যদি গুণ দেই তাহলে ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ 27 উপরে যাবে আর 1 নিচে আসবে। আমি যদি এই 1 এর সাথে 27 গুণ করি আমরা পাচ্ছি কত, 27 27, আর নিচে 1 না লিখলেও চলে, তো নিচে 1 লিখতে হবে না। আর এই 27ই হচ্ছে আমাদের 1 নং যে সরলটি ওইটির অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 1 নং সরলের পর এখন 2 নং সরল নিয়ে আলোচনা করব। চলো আমরা 2 নং সরলটি নিয়ে আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 2 নং সরলটি করতে চাই, প্রথমেই আমাকে যে নিয়মটি অনুসরণ করতে হবে ওই নিয়মটি হচ্ছে এরকম, যদি রুট a থাকে তাহলে আমরা কি লিখব, রুটের ভিতরে a এর পরিবর্তে a লিখব, আর রুটের স্থলে কি লিখব, হাফ লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা যদি এরকম থাকে a² রুট বা a³ রুট, ধরো a³ রুট আছে, তাহলে আমরা কি করব, তাহলে রুটের ভিতরে যে অংশটুকু ওইটি ঠিক রাখবো, অর্থাৎ রুটের ভিতরের অংশটুকু হচ্ছে a³। তো এখানে a³ ঠিক থাকবে, আর এই রুট উঠে গিয়ে কী হবে, হাফ হবে। তাহলে আমরা এটিকে কি লিখতে পারি a। আমি যদি এ দুটি পাওয়ার যদি পাশাপাশি গুণ করি, অর্থাৎ 3 × হাফ লিখি, তাহলে এটিকে কীভাবে লেখা যাচ্ছে, 3 হচ্ছে উপরের রাশি, নিচে মনে মনে 1 আছে, 3 সাথে যদি 1 গুণ করি তাহলে 3 × 3 আর 2 × 2, তাহলে এখানে হচ্ছে 3/2। তো শিক্ষার্থী বন্ধুরা যদি এটি এরকমভাবে থাকে 4√a⁵, যদি এরকমভাবে থাকে তাহলে আমরা কি করব, রুটের ভিতরে যে অংশটুকু আছে অর্থাৎ a⁵ এটি ঠিক রাখবো, আর এখানে 4 রুট মানে 1/4,
4। তো শিক্ষার্থী বন্ধুরা এর স্থলে এ ঠিক রাখবো, আর A5 আর 1/5 পাশাপাশি গুণ হবে, অর্থাৎ এরকম 5 × 1/4। তো A5 হচ্ছে উপরের রাশি, উপরে 1-এর সাথে যদি গুণ করি 5 ওকে 5, আর নিচে থাকছে কি 4। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারবো 5/4। তো শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মে আমি এখানে এখন কাজ করব। তো চলো আমরা কাজটি করি। রুটের ভিতরে আছে কি 7 স্কোয়ার, তাহলে আমি এখানে 7 স্কোয়ার ঠিক রাখবো। আর শিক্ষার্থী বন্ধুরা 3 রুটের পরিবর্তে কি লিখবো 1/3। একইভাবে ইন্টুর স্থলে ইন্টু, রুটের ভিতরে আছে 7, তাহলে এখানে 7 ঠিক রাখবো। আর 3 রুটের পরিবর্তে আমি কি করব 1/3 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে 7-এর জায়গায় 7 লিখব, আর এই রুটের পরিবর্তে আমরা কি লিখব হাফ লিখব। অর্থাৎ এরকম যদি রুট থাকে আমরা রুটের পরিবর্তে কি লিখতে পারি হাফ। 3 রুট থাকলে কি লিখতে পারি 1/3। 4 রুট থাকলে কি লিখতে পারি 4 রুট থাকলে লিখতে পারি 1/4। তো এই নিয়ম অনুসারে এই কাজগুলো করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এ পাওয়ারটি হচ্ছে পাশাপাশি, অর্থাৎ এরকম পাশাপাশি বলতে 2 আর 1/3 একই সাথে গুণ হবে, অর্থাৎ 2 × 1/3। তাহলে 2 হচ্ছে উপরের সংখ্যা, যদি 1-এর সাথে গুণ করি আমি এখানে পাচ্ছি 2 ওকে 2, আর নিচে পাচ্ছি কত 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2 যেহেতু উপরের সংখ্যা, 2 1-এর সাথে গুণ হলে লিখতে পারি 2, আর নিচে থাকছে 3। একইভাবে 7 1/3, আর এখানে আছে 7/2। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে যে সূত্রটি বা যে নিয়মটি ব্যবহার করব, এই নিয়মটি হচ্ছে এরকম। আমাদের যদি a টু দি পাওয়ার m × a টু দি পাওয়ার n থাকে, তাহলে আমরা কি নিয়মে করছি দুটি বৃত্তি থেকে একটি বৃত্তি কমন নিয়েছি, আর পাওয়ার দুটি কি করেছি গুণের জন্য যোগ করেছি, অর্থাৎ m + n। আমরা এই নিয়মে এখানে কাজ করব। দুটি 7 থেকে আমি একটি 7 কমন নিব, পাওয়ারগুলো গুণ থাকার কারণে যোগ করব, অর্থাৎ এখানে হবে 2/3 + 1/3। আর নিচের যে পাওয়ারটি আছে হাফ, ওইটি যা আছে তাই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে 7-এর স্থলে 7 লিখলাম, আর এখানে দুটি ভগ্নাংশ যোগ আকারে থাকার কারণে এখানে কি করব লসাগু করব। আমরা যদি এই দুটি সংখ্যার মধ্যে লসাগু করি তাহলে লসাগু কত হচ্ছে 3। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, এই 1 দিয়ে যদি 2কে গুণ করি 2 ওকে 2, প্লাসের জায়গায় প্লাস। আবার 3 দিয়ে 3কে ভাগ করলে 1, আর ওই 1 দিয়ে যদি 1কে গুণ করি 1, আর নিচের যে পাওয়ার আছে 7/2 ওইটি যা আছে তা ঠিক রাখবো। তো এই অংশটুকুর পর আমরা এখানে কাজগুলো করছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে 7-এর স্থলে 7 লিখব, আর এখানে 2 আর 1 যদি আমি একসাথে যোগ করি আমরা পাচ্ছি কত 3, আর নিচে আছে এখানে কত 3, আর একইভাবে নিচে 7/2 ওইটি যা আছে তাই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা 3 যদি 3 দিয়ে 3কে ভাগ করি আমরা এখানে পাচ্ছি 3 ওকে 3, আর নিচে আছে 7/2। তো এখানে কি করব দুটি 7 থেকে একটি 7 কমন নিব, আর উপরের পাওয়ার হচ্ছে 1। ভগ্নাংশের ক্ষেত্রে এই টানটি মানে হচ্ছে ভাগ। যদি বৃত্তি দুটি একই হয় একটি লিখতে হবে, পরে প্রথম পাওয়ারটি লিখে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ আকারে দ্বিতীয় পাওয়ারটি লিখতে হবে। যেহেতু ভাগ আকারে আছে বিয়োগ দিয়ে দ্বিতীয় পাওয়ারটি লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 1 থেকে অর্থাৎ 1 থেকে যদি হাফ মাইনাস করি আমরা পাবো কত আরও হাফ পাবো, তাহলে এখানে কত হাফ। তো 7/2, হাফের অপর নাম হচ্ছে রুট, কারণ রুট থাকলে আমরা হাফ লিখি, আবার হাফ থাকলে রুট লিখতে পারবো। যেহেতু এখানে হাফ আছে সেহেতু আমি এখানে কি লিখতে পারবো √7 লিখতে পারবো। তাহলে এই √7ই হচ্ছে 2 নংয়ের সরল। 3 নং যে সরলটি ওইটি করব, তাহলে এটি হচ্ছে 3 নং সরল। এই সরলটি করতে হলে আমার যে নিয়মটি জানতে হবে ওই নিয়মটি হচ্ছে এরকম, যদি a ইনভার্স 1 থাকে অর্থাৎ কোনো কিছুর উপরে যদি ইনভার্স থাকে তাহলে আমি এই ইনভার্সের পরিবর্তে 1 ভাগ চিহ্ন দিব, পরে ইনভার্স উঠে যাবে। এ 1 থাকে 1 না লেখলে যে কথা, না লেখলে একই কথা। যদি এরকম থাকে a ইনভার্স 2 থাকে, তো শিক্ষার্থী বন্ধুরা ইনভার্সের পরিবর্তে আমি কি লিখব 1 ভাগ, এই টার্মটির নাম হচ্ছে ভাগ। এখান থেকে ইনভার্স উঠে যাবে, ইনভার্স উঠে গেলে থাকছে কি a স্কোয়ার লিখব। তো আমি এই যে নিয়ম, এই নিয়মে আমি এই অঙ্কটি এখানে করব। তো চলো আমরা অঙ্কটি করি।
ইনভার্সের পরিবর্তে আমি কি লিখবো 1 আর এই বাই চিহ্নটা লিখব। লেখার পর এখান থেকে ইনভার্স উঠে যাবে, এখানে থাকছে কি শুধু 2, প্লাসের স্থলে প্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা এই ইনভার্সের পরিবর্তে আমরা কি লিখব 1 ভাগ লিখব, এখান থেকে ইনভার্স উঠে যাবে আর এখানে থাকছে কি 5 আর এখানে পাওয়ার আছে -1। তো শিক্ষার্থী বন্ধুরা দুটি সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে এবং মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এখানে আমাকে কি করতে হবে, আমার এখানে সরল করতে লসাগু করতে হবে। তাহলে 2 এবং 5-এর লসাগুটি হচ্ছে এরকম 2 আর 5, এটিকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাই এটি লসাগু হচ্ছে 5 দুগুণে 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে লসাগু কত 10। তো আমি এই লসাগুকে 2 দিয়ে প্রথমে ভাগ করব। আমি যদি 10কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত 5। যে ভাগফল পেয়েছি ওই ভাগফল দিয়ে উপরটিকে গুণ করব। তো 5-এর সাথে যদি 1 গুণ করি 5 ওকে 5, প্লাসের স্থলে প্লাস। আবার 10কে 5 দিয়ে ভাগ করব। আমি যদি 10কে 5 দিয়ে ভাগ করি 5 দুগুণে 10, আমি পাচ্ছি কত 2। এই 2 দিয়ে যদি 1কে গুণ করি 2 ওকে 2। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ইনভার্স 1 যা আছে তাই লিখব। তো এখানে আমি যদি 5 আর 2 যদি একসাথে যোগ করি আমরা পাচ্ছি কত 7, নিচে পাচ্ছি 10, ইনভার্স 1। তো শিক্ষার্থী বন্ধুরা এই পুরো ভগ্নাংশের উপরে এই ইনভার্সটি, তাহলে এখানে কাজ কি করব, ইনভার্সের পরিবর্তে 1 আর এই ভাগ চিহ্নটা দিলাম আর নিচে চলে যাবে ইনভার্সের নিচের যে ভগ্নাংশটি এটি 7/10। তো শিক্ষার্থী বন্ধুরা এই অংশের পর আমি এখানে কাজ করছি, উপরের যে 1 ওইটি ঠিক রাখবো আর এখানে ভাগ থাকলে আমরা ভাগকে গুণ দিয়ে নিচে যদি ভগ্নাংশ থাকে ওইটিকে উল্টিয়ে দিব। নিচের ভগ্নাংশ কি 7/10, আমি যদি গুণ দেই তাহলে এটি হবে 10/7। তো শিক্ষার্থী বন্ধুরা 10/7-এর সাথে যদি 1 গুণ করি তাহলে এটি হবে এটির অ্যান্সার। তাহলে অ্যান্সার 3 নং সরলের অ্যান্সার হচ্ছে 10/7। বন্ধুরা এখন আমরা 4 নং যে সরলটি ওইটি নিয়ে আলোচনা করব। 3 নং এবং 4 নং সরল দুটি প্রায় একই রকম। চলো আমরা এখন 4 নং সরলটি নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমাকে 2 এর জায়গায় 2 লিখতে হবে আর এই ইনভার্সটি হচ্ছে এ এর উপরে। তাহলে আমি এখানে কাজ করব কাকে নিয়ে, একে নিয়ে, 2কে নিয়ে কাজ করব না, কারণ ইনভার্সটি কার উপর, এর উপর। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ইনভার্সের পরিবর্তে কি লিখতে পারি 1 আর এই ভাগ চিহ্নটি লিখতে পারি। তাহলে এখান থেকে ইনভার্স উঠে যাবে, থাকছে কি a⁴ উপরে পাওয়ার 1 লিখতে হয় না, পরে প্লাসের স্থলে প্লাস, একইভাবে 3 ঠিকই থাকবে। আর এই ইনভার্সটি যেহেতু বি এর উপরে আমি বিকে নিয়ে কাজ করব, ইনভার্সের পরিবর্তে লিখব 1 ভাগ, আর নিচে কি হবে এখান থেকে ইনভার্স উঠে যাবে, নিচে হবে কি শুধু বি আর উপরে পাওয়ার আছে ইনভার্স 1। তো শিক্ষার্থী বন্ধুরা এই 2 এর নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে আমার 2টি উপরের সংখ্যা। এখন যদি আমি এই দুটি গুণ করি তাহলে উপরটির সাথে উপরেরটি গুণ হবে, অর্থাৎ 2 ওকে 2 আর 1-এর সাথে যদি এ গুণ করি এ ওকে এ, প্লাসের জায়গায় প্লাস, এ 3 নিচে মনে মনে 1, 3-র সাথে যদি 1 গুণ করি 3 ওকে 3 আর 1-এর সাথে বি গুণ করলে বি আর উপরে পাওয়ার আছে কত 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দুটি ভগ্নাংশ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে ওইখানে আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। তো আমি এখানে কি করব, লসাগু করব। তো এ এবং বি এর লসাগু হচ্ছে এ বি। আমি এ বিকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে এ কাটা থাকছে কি বি। তো এ বি 2 এর সাথে গুণ হলে 2b, প্লাসের স্থলে প্লাস, বি এ যদি কাটা দেই তাহলে থাকছে এ দিয়ে যদি 3কে গুণ করি 3a আর উপরে ইনভার্স 1 রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ইনভার্স হচ্ছে এই পুরা ভগ্নাংশের উপরে। তাহলে এখানে কি কাজ করব, আমরা ইনভার্সের পরিবর্তে লিখব 1 আর এই ভাগ চিহ্নটি। এখন এখান থেকে ইনভার্স উঠে যাবে, এই যে ভগ্নাংশটি আছে এটি নিচে থাকবে, অর্থাৎ 2b প্লাস 3a/ab। তো শিক্ষার্থী বন্ধুরা এখন 1-এর স্থলে 1 ঠিক রাখবো আর এই ভাগ থাকার কারণে ভাগকে আমরা কী চিহ্ন দিব, গুণ। গুণ দিলে এই ভগ্নাংশটি কী হবে, উল্টে যাবে। তো আমি ভগ্নাংশটিকে উল্টে দিচ্ছি, অর্থাৎ এখানে থাকছে ab/2b প্লাস 3a। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 1-এর সাথে কোনো কিছু গুণ করি তাহলে রেজাল্ট ওইটি হবে, অর্থাৎ এখানে রেজাল্ট হবে কি ab/3b প্লাস 2b প্লাস 3a। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটিকে সাজিয়ে লিখি তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি কি 3a প্লাস
2b। আর এটি হচ্ছে আমাদের এই 4 নং যে সরলটি ওইটির অ্যান্সার। সরলটি আছে ওইটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা 5 নং সরলটি করি। তো 5 নং সরলটি হচ্ছে এটি করতে হলে কিভাবে করতে হবে, আমরা এখানে প্রথমে ইনভার্সের কাজ করব আর বাকিগুলি ঠিকই রাখবো। তাহলে এখানে আমরা a স্কোয়ার ঠিক রাখলাম। আর এখানে যেহেতু b এর উপরে ইনভার্স আছে তাহলে আমি ইনভার্সের পরিবর্তে লিখব 1 ভাগ। তো এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা ইনভার্স উঠে যাবে, তাহলে এখানে থাকছে কি শুধু b, 1 পাওয়ার হিসেবে না লিখলেও চলে। তো একইভাবে আমি নিচের কাজটি যদি করতে চাই, এখানে এর উপরে ইনভার্স 2 আছে, তাহলে আমি প্রথমে এর কাজটি করব। ইনভার্সের পরিবর্তে লিখব 1 আর এই ভাগ চিহ্নটি লিখব। এখান থেকে ইনভার্স উঠে যাবে, তাহলে এখানে থাকছে কি a স্কোয়ার আর গুণাকারে আছে কি b। তো শিক্ষার্থী বন্ধুরা উপরে পাওয়ার আছে স্কোয়ার। তো এখন আমরা কি করব, এখন এ দুটি গুণাকারে আছে আর a স্কোয়ার নিচে মনে মনে 1 আছে। তো a স্কোয়ার হচ্ছে উপরের রাশি, আমি যদি উপরে 1 এর সাথে a স্কোয়ার গুণ করি তাহলে আমরা পাচ্ছি কি a স্কোয়ার, আর 1 এর সাথে যদি b গুণ করি আমি এখানে পাচ্ছি b। তো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে এ b এর নিচে মনে মনে 1 আছে, আমি যদি উপরের পাওয়ার দুটি একসাথে গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি b, আর নিচের 1 এর সাথে যদি a স্কোয়ার গুণ করি তাহলে আমি এখানে পাচ্ছি কি a স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে হোল স্কোয়ারের স্থলে হোল স্কোয়ার লিখলাম। তো এখন আমি কি করব, এখন দেখো এখানে দুটি ভগ্নাংশ আছে এবং দুটি ভগ্নাংশের মাঝখানে বাই চিহ্ন আছে, অর্থাৎ ভাগ আকারে আছে। তো আমরা এখানে এই কাজটা এখানে করছি। প্রথম ভগ্নাংশটি ঠিক রাখবো, অর্থাৎ a স্কোয়ার বাই b যা আছে তাই লিখব। আর এই ভাগ থাকার কারণে আমি এখানে ভাগকে কি দিব, গুণ দিব। গুণ দিলে এই ভগ্নাংশটি নিচের যে ভগ্নাংশটি ওইটি উল্টে যাবে, উল্টে গেলে এখানে কি পাচ্ছি a স্কোয়ার বাই b, আর উপরে পাওয়ার আছে কি হোল স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব, এখানে দুটি a থেকে আমি একটি a কমন নিব, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি কি হয় যোগ হয়। তো আমি এখানে 2 আর 2 যোগ করব, অর্থাৎ 2 + 2। একইভাবে দুটি b থেকে একটি বৃত্তি কমন নিব, আর উপরে b এর উপরে কোনো কিছু নাই, মানে পাওয়ার কত আছে, এখানেও 1 আছে এখানেও 1 আছে। তো আমি এই দুটি পাওয়ার এখন গুণের ক্ষেত্রে কি করব, যোগ করব, আর এখানে পাওয়ার আছে হোল স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা a টু দি পাওয়ার 2 2 যোগ করলে কত 4, আর এখানে b 1 1 যোগ করলে কি b স্কোয়ার, আর এখানে হোল স্কোয়ার আছে। তো আমি যদি এ পাওয়ার মানে পাশাপাশি গুণ, আমি যদি এ 4 সাথে 2 গুণ করি এখানে পাচ্ছি 8, b এর স্থলে b লিখলাম। আমি যদি a স্কোয়ারটি নিচে নামাই তাহলে 2 এর সাথে 2 গুণ হলে হচ্ছে 4। আর শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমার 5 নং যে সরল ওইটির অ্যান্সার। এখন আমরা 6 নং যে সরলটি ওইটি করব, আর এটি হচ্ছে 6 নং সরল। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করতে হলে প্রথমে আমাকে রুটের স্থলে রুট লিখতে হবে। যেহেতু x এর উপরে ইনভার্স 1 আছে তাহলে আমাকে ইনভার্সের পরিবর্তে 1 আর এই ভাগ চিহ্নটি দিতে হবে। এখান থেকে ইনভার্স উঠে যাবে, তাহলে থাকছে কি x পাওয়ার 1, সূচকের সময় পাওয়ার 1 লিখতে হয় না। আর এখানে রয়েছে কি y, যেহেতু y এর উপরে কোনো ইনভার্স নাই তাহলে এটি যা আছে তাই লিখব। তো একইভাবে আমি দ্বিতীয় কাজটি করছি, ইনভার্সের পরিবর্তে লিখব 1 আর এখানে ভাগ চিহ্নটা লিখব, আর নিচে লিখব কি y, আর এখানে আছে z। তো আর এখানে হচ্ছে ইনভার্সের পরিবর্তে লিখব আমরা 1 আর এই ভাগ চিহ্নটি লিখব, নিচে লিখব z, আর এখানে আছে কি x। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা কি করব, ওয়াইটি হচ্ছে উপরের সংখ্যা, কারণ ওয়াই এর নিচে মনে মনে 1 আছে। তো আমি যেহেতু ওয়াই উপরের সংখ্যা সেহেতু 1 এর সাথে গুণ করব। তো ওয়াই আর 1 যদি গুণ করি ওয়াই ওকে ওয়াই, আর নিচে 1 আর x গুণ করলে x ওকে x। তো শিক্ষার্থী বন্ধুরা জেড হচ্ছে উপরের সংখ্যা, নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে জেডের সাথে যদি আমি 1 গুণ করি তাহলে এখানে পাচ্ছি কত জেড ওকে জেড, আর ওয়াইয়ের সাথে যদি 1 গুণ করি আমি পাচ্ছি কত ওয়াই। একইভাবে x এর নিচেও মনে মনে 1 আছে, আমি যদি x এর সাথে 1 গুণ করি আমি পাচ্ছি কত x, আর 1 এর সাথে z গুণ করলে পাচ্ছি কত z। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3টি ভগ্নাংশের উপরেই রুট আছে, আমি এই 3টি রুট থেকে একটি রুট নিব, নেওয়ার পর উপরে যে সংখ্যাগুলো আছে ওইগুলো একসাথে গুণ করব, যেহেতু এখানে গুণ চিহ্ন আকারে আছে, আর নিচেরগুলো সংখ্যাগুলো একসাথে গুণ করব। গুণ করার সময় সংখ্যাগুলো সাজিয়ে লিখব। তো চলো আমরা উপরের গুণটি করি। উপরের গুণটি হচ্ছে x y z, এখানে লিখব x y z। একইভাবে নিচের গুণটিকে যদি সাজিয়ে লিখি x y z,
এখানেও লিখবো এক্স ওয়াই জেড। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এক্স ওয়াই জেড উভয় পক্ষ থেকে কাটা দিই তাহলে এখানে পাচ্ছি কত 1, তো রুট 1। তো রুট 1-এর রেজাল্ট হচ্ছে কত 1, আর এই 1টি হচ্ছে আমাদের এই 6 নং যে সরলটি ওইটির অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 7 নং যে সরলটি ওইটি করব, আর এই 7 নং সরলটি হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা সরল, তোমরা মনোযোগ সহকারে এই সরলটি লক্ষ্য করবে। তো প্রথমে আমার এই সরলটি করতে হলে যে সূত্রটি মানতে হবে, অর্থাৎ যে সূত্র অনুসারে এটি কাজ করতে হবে, প্রথমে আমি এখানে সূত্রটি লিখছি। যদি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকে তাহলে আমরা কি লিখতে পারি, দুটি বৃত্তি থেকে একটি a অর্থাৎ একটি বৃত্তি কমন নিয়ে পাওয়ার দুটি কি গুণের সময় যোগ আকারে লিখতে পারি। তো সেম এটিকে আমি উল্টোভাবেও করতে পারি, অর্থাৎ যদি এরকম থাকে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n থাকে তাহলে আমরা কি করতে পারি, ফার্স্টে এর সাথে mটি দিব, আর এখানে যোগ থাকার কারণে গুণ, আবার এর সাথে কি দিব n দিব। তো শিক্ষার্থী বন্ধুরা যদি এরকম হয় ব্যাপারটি 2 টু দি পাওয়ার 5 প্লাস 6, তাহলে এখানে কি করতে পারি, আমি 2 এর সাথে ফার্স্টে 5 দিব, এখানে প্লাস থাকার কারণে ইন্টু, আবার 2 এর সাথে কি দিব 6 দিব, অর্থাৎ আমি এই নিয়ম অনুসারে এই অঙ্কটি এখানে করতে পারি। চলো আমরা এই নিয়মে অঙ্কটি করি। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথম 2 টু দি পাওয়ার n লিখব, এখানে প্লাস থাকার কারণে আমি ইন্টু দিব, আবার 2 এর সাথে পাওয়ার কি দিব 4 দিব, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে 4 এর স্থলে 4, একইভাবে এখানে 2 এর জায়গায় 2 n, আর এখানে প্লাস থাকার কারণে আমি কি চিহ্ন দিলাম গুণ, আবার 2 এর সাথে কি দিব 1 দিব, 1 সূচক দিলেও চলে না দিলেও চলে। তো একইভাবে যদি আমি নিচের কাজটি করতে চাই তো নিচের কাজটি কিভাবে করতে পারি, তো শিক্ষার্থী বন্ধুরা 2 এর সাথে ফার্স্টে n দিব, ইন্টু যোগ থাকার কারণে গুণ, আবার 2 এর সাথে পাওয়ার কি দিব 2 স্কোয়ার দিব, আর এটি ভাগ 2 মানে এটিকে আমি এভাবে লিখলাম ভাগ 2 ভাগ অবস্থায় আছে এই সংখ্যাটির সাথে, আমি ইচ্ছা করলে এভাবে ভগ্নাংশ দিয়ে ভাগ লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা উপরে দেখা যাচ্ছে কি 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n দুনো সাইডেই আছে, তো আমি উভয় পক্ষ থেকে এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিব। আমি যদি 2 টু দি পাওয়ার n কমন নেই তাহলে এখানে পাচ্ছি কি 2 পাওয়ার 4 মাইনাস, আর এখানে 2 টু দি পাওয়ার n কমন চলে আসছে, এর জন্য আছে কি 4, আর ইন্টু এখানে আছে কি 2। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 4, আর নিচে ভাগ দিয়ে 2। তো শিক্ষার্থী বন্ধুরা 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি 2 দুগুণে 4, তাহলে এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 মাইনাস কত 4 দুগুণে 8, আর এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার n ইন্টু 2। তো শিক্ষার্থী বন্ধুরা 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n উপরে এবং নিচ থেকে কাটা গেল, কাটা যাওয়ার পর এখানে এই লাইনটা আমি এখানে করছি, এখানে থাকছে কি 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 আমি 4টি গুণ করব, 2 যদি 4টি গুণ করে আমি পাচ্ছি কত 16, আর এখানে মাইনাস 8 আর নিচে আছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা তো আমি যদি 16 থেকে 8 বিয়োগ করি তাহলে পাচ্ছি কত 8, নিচে আছে 2, আমি যদি 8কে 2 দিয়ে ভাগ করি আমরা পাবো কত 4, তাহলে এই 4ই হচ্ছে আমার এই 7 নং সরলের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 8 নং যে সরলটি ওইটি করব, আর এই 8 নং সরলটি হচ্ছে সবচেয়ে বেশি অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা মনোযোগ সহকারে এই সরলটি লক্ষ্য করো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেকটার ভিত্তি হচ্ছে 3, শুধু একটির ভিত্তি হচ্ছে কত 9। তো প্রথমে আমাকে এই 9টিকে 3 ভিত্তিতে রূপান্তর করতে হবে। কিভাবে করব, আমি যদি 9কে লসাগু করি, অর্থাৎ 9কে যদি লসাগু করি 3 3 9, তাহলে 9 সমান পাচ্ছি কত 3 স্কোয়ার। তো 9-এর মৌলিক সংখ্যা আকার হচ্ছে 3 স্কোয়ার। তো এই 9কে আমি যদি 3 ভিত্তির সাথে মিলাতে চাই তাহলে আমি কী লিখব 3 স্কোয়ার। তো এখানে আমি প্রথমে 3 টু দি পাওয়ার m প্লাস 1 যা আছে তাই লিখব, আর নিচে কী লিখব 3m, এ পাওয়ার দুটি গুণ অবস্থায় আছে, অর্থাৎ এই দুটিকে এইভাবে লিখব m ইন্টু m মাইনাস 1, ভাগের জায়গায় ভাগ, 9 মানে কত 3 স্কোয়ার, আর এখানে আছে m প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3 স্থলে 3 লিখব, আর এখানে m মাইনাস 1 m প্লাস 1 এ দুটি গুণ অবস্থায় আছে। আমি ইচ্ছা করলে প্রথমে প্লাস পরেরটি মাইনাস আকারে লিখতে পারি, অর্থাৎ এভাবে লিখতে পারি m প্লাস 1 ইন্টু m মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা এতটুক কাজ করার পর এখন আমরা কি করব, এখানে 3 স্থলে 3 m প্লাস 1 যা আছে তাই লিখব, এখানে 3 জায়গায় 3 লিখব,
এখন আমি এম দিয়ে দুটিকে গুণ করব, তো আমি এম দিয়ে এমকে গুণ করলে পাচ্ছি এম স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, এম দিয়ে যদি 1কে গুণ করি এম ওকে এম, ভাগের জায়গায় ভাগ 3, আমি 2 দিয়ে পাওয়ার দুটিকে এই সংখ্যা দুটিকে গুণ করব, 2 দিয়ে এমকে গুণ করলে পাচ্ছি কি 2m প্লাস আবার 2 দিয়ে 1কে গুণ করলে 2 ওকে 2, 3 স্থলে 3। তো শিক্ষার্থী বন্ধুরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্র অনুসারে এখানে একটি এই সূত্রটি লিখব। সূত্রটি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ারে 1ই, এর জন্য আমরা এখানে 1ই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি দুটি বৃত্তি থেকে একটি বৃত্তি কমন নিব, অর্থাৎ দুটি হচ্ছে 3, একই বৃত্তি যেহেতু একটি বৃত্তি কমন নিব, উপরের পাওয়ারটি যা আছে তাই লিখব, অর্থাৎ m প্লাস 1 যা আছে তাই লিখব। ভাগ থাকার কারণে এই টানটি হচ্ছে ভাগ থাকার কারণে এখানে বিয়োগ দিব, দিয়ে নিচের পাওয়ারটি লিখব এম স্কোয়ার মাইনাস এম। একই ভাগে এখানে ভাগ চিহ্নর জায়গায় ভাগ দিব, এ দুটি 3 থেকে আমি একটি 3 নিব, উপরের পাওয়ারটি অর্থাৎ 2m প্লাস 2 যা আছে তাই লিখব। এই ভগ্নাংশের ক্ষেত্রে এই টানটির নাম হচ্ছে ভাগ থাকার কারণে বিয়োগ দিব, দেওয়ার পর নিচের যে পাওয়ারটি ওইটি লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব, এই মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটি উঠাবো, অর্থাৎ 3 স্থলে 3, এখানে লিখব m প্লাস 1, মাইনাসে প্লাসে মাইনাস এম স্কোয়ার, মাইনাসে প্লাস এম, ভাগের জায়গায় ভাগ, আর এখানে 3 স্থলে 3, এটি যা আছে 2m প্লাস 2 যা আছে তাই লিখব। আমি যদি মাইনাস দিয়ে গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস এম স্কোয়ার, মাইনাসে প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখন কি করব, এখন আমরা 3 স্থলে 3, এখানে এম একটি এখানে এম একটি, অর্থাৎ 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার যা আছে তাই লিখব। আর এখানে 3, এখানে আছে 2m, 2 আর 1 যদি যোগ করি আমরা পাচ্ছি কত 3 মাইনাস এম স্কোয়ার, অর্থাৎ এখানে যে পাওয়ারগুলো আছে ওই পাওয়ারগুলো যোগ করলাম। যোগ করার পর আমার এখানে দুটি বৃত্তি 3, অর্থাৎ একই বৃত্তি, বাকি অংশটুকু আমি এখানে করছি। যেহেতু দুটি বৃত্তি এক, আমি এই দুটি 3 থেকে একটি 3 লিখব, উপরের প্রথম যে পাওয়ারটি ওইটি যা আছে তাই লিখব, অর্থাৎ এখানে কি লিখব 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখানে ভাগ থাকার কারণে আমি কি দিব মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পর দ্বিতীয় যে পাওয়ারটি ওইটি লিখব, অর্থাৎ এখানে দ্বিতীয় পাওয়ারটি হচ্ছে হলো 2m প্লাস 3 মাইনাস এম স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন 3 স্থলে 3 লিখব, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার যা আছে তাই লিখব। এখন মাইনাস দিয়ে গুণ করে আমি ব্র্যাকেট চেঞ্জ করব, তো মাইনাসে প্লাসে মাইনাস 2m, মাইনাসে প্লাসে মাইনাস 3, মাইনাসে প্লাস এম স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এম স্কোয়ার মাইনাসের, এখানে প্লাসের, 2m এখানে মাইনাসের, এখানে প্লাসের 3। তো আমি যদি 1 থেকে -3 বিয়োগ করি এখানে পাচ্ছি কত -2। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যদি কোনো পাওয়ার যদি ইনভার্স আকারে থাকে তাহলে এই ইনভার্সের পরিবর্তে কী লিখব 1 এবং এই ভাগ চিহ্নটি লিখব। এখান থেকে ইনভার্স উঠে যাবে, উঠে যাওয়ার পর যা আছে তা লিখব, অর্থাৎ 3 স্কোয়ার লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি 3 স্কোয়ার মানে 3 দুটি গুণ হবে, অর্থাৎ 3 × 3 হবে 3 3 কত 9, তাহলে এখানে 3 স্কোয়ারে আমরা কত লিখব 9 লিখব। আর এই 9ই হচ্ছে আমার 8 নং সরলের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা ক্লিক করে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখবে, দেখার পর এই ভিডিওটি সবার কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।